মরণে চেহারা মুবারক দেখায়ো আকা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। নবীর আশিক বলতেছে, নবী গো আমি যখন মরে যাই আমার সাথে আইসা যখন সবাই তালকিন দিবে সকলকে আমি ভুলে যাব নবী, আপনাকে আমি ভুলবো না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলল মরণে চেহারা মুবারক দেখায়ো আকা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে। ওরে রওজা মুবারক বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও নবী মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মুবারক হাতে আমায় গ্রহণ করিও তোমার মুবারক হাতে আমায় গ্রহণ করিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? এই জন্য আশিক রাসূল আবার বলল দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। নবীর দিদার পাই আমরা ধন্য হতে চাই কি চাই না? হাত তুলে দেখাই চাই কি চাই না? বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। আরে ধন্য যেন করে নবীর দিদারে। বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর পাই যেন নূরের নবীর নূরানি নজর। আমরা দুরুদ মিলাদ কিয়াম যে সারা জীবন করতে চাই কি চাই না? আরে চাই কি চাই না? একটু বলেন দুরুদ সালামে মিলাদ কিয়াম করব জীবন ভর পাই যেন নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে ধন্য যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। বলেন ধন্য যেন করে নবীর দিদারে। কোরআন পাকের 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা আমার নবীকে ছাড়া তোদের কারো ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। বলেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে। ধন্য যেন করে নবীর দিদারে। বলেন ধন্য যেন করে নবীর দিদারে।
রে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, আরে ধন্য যেন করে নবীর দিদারে। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, নবীর দিদার পেয়ে আমরা ধন্য হতে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুঝে মনার বুঝে মানে না নবীর, বুঝে মনার বুঝে মানে না, যেতে চাই গো মদিনা, মনে রাশা পুরাও রাব্বানা। আমার বুঝে মনার বুঝে মানে না নবীর, বুঝে মনার বুঝে মানে না, যেতে চাই গো মদিনা, মনে আশা পুরাও রাব্বানা। মনে আমার অনেক আশা, দেখিব বলে চুমি বরজা, মনে আমার অনেক আশা, দেখিব বলে চুমি বরজা, সে আশাতে চোখের জলে নবী, সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে রাশা পুরাও রাব্বানা, মনে রাশা পুরাও রাব্বানা। কত শিখে যায় মদিনা, রওজা দেখে নয়ন জুড়ায় না। আল্লাহু আকবার। কত শিখে যায় মদিনা, রওজা দেখে নয়ন জুড়ায় না, তাই তো তারা বারে বারে যায়, তাই তো তারা বারে বারে যায়, আমার যাওয়া হলো না, মনে রাশা পুরাও রাব্বানা। আমার বুঝে মনার মনে মানে না নবী, বুঝে মনার বুঝে মানে না, যেতে চাই গো মদিনা, মনে
তোমার মহিমা গাওয়া শেষ হবে না, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে না। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ 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 এক তালে আল্লাহ 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 তোমার নীলার খেলা কেউ বোঝে না মাওলা তোমার নীলার খেলা কেউ বোঝে না। মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন কিনারাতে, ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন কিনারাতে। মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালখানা। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 খলিল তোমার বন্ধু ছিল, নমরুদে আগুনে ফেললো। খলিল তোমার বন্ধু ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল হায় হায় আগুন হইল
ফুল বাগিচা পশম কেনে পড়ল না, আয় হায় আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পড়ল না। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মুসা নবী কো তোরে সওয়াল করলো তোমার সাথে, মুসা নবী কো তোরে সওয়াল করলো তোমার সাথে। ফাহার জইলা, আয় হায় ফাহার জইলা সারি হইল মুসা কেনে পড়ল না, আয় হায় পাহাড় পুইরা সাহি হইল মুসা কেনে পড়ল না। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার নীলার খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়ার সঙ্গে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কোরআনে কত সুন্দরভাবে বলে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা রে, ও দুনিয়ার ইমানদারেরা রে, ও দুনিয়ার মুত্তাকিনরা রে, ও দুনিয়ার সাদিকিন বান্দারা রে, তোমরা তোমাদের অন্তরের মধ্যে, তোমরা তোমাদের মনের মধ্যে সর্বক্ষণ মনে রেখো। কি মনে রাখবো? আল্লাহ, আমার আল্লাহ কয়, ও দুনিয়ার ইমানদারেরা রে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। একবার কি জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ কয়, কুল্লু মানি সব, কুল্লু মানি বহু বচন, কুল্লু মানি আমি আল্লাহ যার মধ্যে আমার কুদরতি রূহ মুবারক দিছি। এই রূহ মুবারকটা একদিন আবার আমি নিজেই আমি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি আল্লাহর কাছে আবার নিয়ে আসব। দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠাইছি কেন? ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ পড়ার জন্য, তোমরা রোজা রাখার জন্য, তোমরা আমার বন্ধুকে ভালোবাসার জন্য। ও দুনিয়ার মুসলমানেরা রে, মনে রাখবা, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। একদিন আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কাউরে পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি
বিল্ডিং এর মধ্যে আপনি যদি চারপাশে আপনি দরজা জানালা মাইরা আপনি যদি বিল্ডিং এর মধ্যে শুয়ে থাকেন, আপনি যদি কোনো জায়গায় যদি শুয়ে থাকেন, মনে রাখবেন ওই জায়গার মধ্যে আজরাইল যাইতে পারে কি পারে না। আমার আল্লাহ কোরআনে কয়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মধ্যে আমি পশু পাখি পাঠাইছি, দুনিয়ার মধ্যে আমি ইনসান জাতি পাঠাইছি, দুনিয়ার মধ্যে আমি যত কিছু পাঠাইছি সকলে একদিন না একদিন আগে হোক পরে হোক, لا يستأخرون ساعة ولا يستقدمون। একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। বলেন তো আমরা মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমার আল্লাহ আবার কোরআনে কয়, লাউ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। একবার মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। ওই দুনিয়ার মধ্যে আমার ইমানদার বান্দারা যদি লোহার পিঞ্জির মধ্যে সমস্ত জায়গায় আবদ্ধ করে যদি ওই লোহার পিঞ্জির মধ্যে ঘুমায়, ওইখানেও আমি আজরাইল নামক ফেরেশতাকে পাঠানোর হুকুম দিয়েছি। ওই লোহার পিঞ্জির মধ্যেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারবে, এটা আমার উম্মতেরা বিশ্বাস রাখতে হবে। একবার কি মায়ার সুরে বলবেন না আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আমি আপনি একাই আসছি, আবার একাই যাইতে হবে, কেউ আমাকে আটকায়া রাখতে পারবে না। আমি যদি মরে যাই, এই ছেলে এই মেয়ে এই স্ত্রী 1 মিনিট না যাইতে 2 মিনিট না যাইতে বলবো এত দামি খাটে আর আব্বুকে রাখা যাবে না, আব্বুকে তাড়াতাড়ি মাটির মধ্যে নামাও, মাটির মধ্যে ময়লা বিছাও, আর একটা বালিশ দাও, সোজা কইরা শোয়া দাও। যদি মারা যায় হাত পাওটা যদি আঁকা বাঁকা থাকে তাহলে কাফন দাফন করতে অনেক কষ্ট হবে। এইরকম পোলাপাইন কয় কি কয় না? এই জন্য বলে আইসো একা যাইবা একা, সঙ্গেও দিবে না তোমায় দেখা। আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী। দো জাহানের কান্ডারি, এই বাড়ি তো তোমার না, আসলে হয় কবরের বাড়ি জোরে। এই বাড়ি তো তোমার না, আসলে হয় কবরের। আল্লাহর ইবাদতে নবীর মুহাব্বত, আল্লাহর ইবাদতে নবীর মুহাব্বত রাখো অন্তরে জারি। এই বাড়ি তো তোমার না, আসলে হয় কবরের বাড়ি। আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা।
বলে নাইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা দেখা দিবেন দয়াল নবী দেখা দিবেন দয়াল নবী দো জাহানের কান্ডারি এইবারি তো তোমার নাম আসল হয় কবরের পাইবা কত নাচ নেয়ামত থাকিলে নবীর মোহাবত পাইবা কত নাচ নেয়ামত থাকিলে নবীর মোহাবত করিলে আল্লাহর ইবাদত করিলে আল্লাহর ইবাদত খেদমতে হরফরি এইবারি তো তোমার না আসলে হয় কবরের বাড়ি বলেন এইবারি তো তোমার না আসলে হয় ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে নবী চিনলে মাটির ঘরটা নবী চিনলে মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি এই বাড়ি তো তোমার না আসল হয় কবরের বাড়ি একবার মায়ার সুরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার আব্বা জিরারে আমার বাবা জিরারে আমার আমার আল্লাহ কয় ও দুনিয়ার মুসলমানেরা রে ও দুনিয়ার ইমানদারেরা রে আজকে তো অহংকার করো কেন আজকে তো দামাক দেখাও কেন আজকে তো এত এত কিছু করো কেন কার জন্য করো কোন সন্তানের জন্য করো কোন পরিবারের জন্য করো দেখেন না আজকে যদি স্বামী যদি মারা যায় সন্তান একটা দুইটা আছে এই সন্তানদেরকে এতিম করে কোথায় কোথায় মা চলে যায় অন্য পুরুষের দ্বারে চলে যায় আজকে মা সন্তানের মায়া করে না আবার মা যদি মরে যায় দেখেন না 1 মাস 2 মাস না যাইতে বাবা আবার বিয়া করে ফেলে এরকম আমাদের সমাজে হয় কি হয় না কেন হয় জানুনি রে বাবা তারা মৃত্যুর কথা স্মরণ করে না তারা মৃত্যুর কথা স্মরণ করে না ওই কবরের কথা স্মরণ করে না কেননা আমার আল্লাহ কয় মিনহা خلقناكم وفيها نعيدكم تارة أخرى ও দুনিয়ার ইমানদারেরা রে ও দুনিয়ার মুত্তাকিনরা রে একদিন একদিন তুমি মৃত্যুবরণ করতে হবে এর আগের আয়াতে আল্লাহ বলে দিল তারপরে কয় দুনিয়ার মানুষেরা আজকে দামি কাপড় পরে আজকে দামি প্লাজার পরে আজকে দামি পাঞ্জাবি পরে তুমি অহংকার কেন দেখাও তোমাকে তো মাটি দিয়ে বানানো হয়েছে আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা
নুঈদুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই মাটির মধ্যেই যেতে হবে। অহংকার করে চলো না, সময় আছে। ওয়াকিমুস সালাত, তুমি নামাজের দিকে এসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার নবী কয়, কোন ইমানদার মুত্তাকিন যদি নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, কোন ইমানদার যদি কালেমাও পড়তে পড়তে কবরের মধ্যে চলে যায়, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي رواه الترمذي। একবার জোরে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী কয়, কিয়ামতের দিন আমার উম্মত সয়ে যত নবীর উম্মত আছে সকলে আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যখন যাবে, আদম নবীর কাছে যখন যা বলবে, নবী গো নবী গো নবী গো, ও আদম নবী আপনি তো আল্লাহর নবী, আপনি আমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যান। আদম নবী বলবো লাদলি আমি জানি না, তোমরা যাও ঈসা নবীর কাছে, ঈসা নবীর কাছে পাঠায়া দিব। ঈসা নবী বলবো লাদলি আমি জানি না, লা যাও তোমরা ইউসুফ নবীর কাছে, ইউসুফ নবীর কাছে পাঠায়া দিব। ইউসুফ নবী বলবো না আমি জানি না, যাও তোমরা ইউনুস নবীর কাছে, ইউনুস নবীর কাছে যাইব। ইউনুস নবীর কাছে যখন যাইব, ইউনুস নবী কইব লাদনি আমি জানি না। তারপরে তোমাদেরকে পাঠায়া দিব কাবার মূল কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা, ওই খলিলের কাছে পাঠায়া দিব। খলিল বলবো লাদলি আমি জানি না, যাও তোমরা এমন একটা ঠিকানা তোমাদেরকে দিতে পারবো। আমি কাবাঘরকে প্রতিষ্ঠা করছি, ওই কাবাঘরের মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে একটা নূর মুবারক আইছে। একজন দু জাহানের কামলেওয়ালা নবী আইছে, ওই নবীর কাছে যদি যাইতে পারো মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। ওই নবীর কাছে যদি যাইতে পারো, নবীর কাছে যায়া দেখবা, ওই নবীর কাছে যাও তোমরা সকলে। বার সকল উম্মত মিলে যখন আমার নবীর কাছে আইল রে বাবা মারহাবা, যখন আমার নবীর কাছে আইলো, নবীর কাছে উম্মতেরা দুঃখ বলার সাথে সাথে আমার নবীর জমিনের মধ্যে সেজদা লাগায়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর চেহারা মুবারক যারা মরণের সময় দেখে, তাদের অন্তরটা আর দুনিয়ার মধ্যে থাকে না। তারা বলে তাড়াতাড়ি দাফন দাও, আমার জন্য জান্নাত অপেক্ষা করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলল মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও।
নবীর আশিক বলতেছে, নবী গো আমি যখন মরে যাই আমার সাথে আয়েশা যখন সবাই তালকিন দিবে সকলকে আমি ভুলে যাব, নবী আপনাকে আমি ভুলবো না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলল মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে, ওরে রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, নবী মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাতে আমায় গহন করিও, তোমার মোবারক হাতে আমায় গহন করিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? এই জন্য আশিক রাসূল আবার বলল, দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। নবীর দিদার পাই আমরা ধন্য হতে চাই কি চাই না? হাত তুলে দেখাই চাই কি চাই না? বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, আরে ধন্য যেন করে নবীর বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, পাই যেন নূরের নবীর নুরানি নজর। আমরা দুরুদ মিলাদ কিয়াম যে সারা জীবন করতে চাই কি চাই না? আরে চাই কি চাই না? একটু বলেন দুরুদ সালামে মিলাদ কিয়াম করব জীবন ভর, পাই যেন নূরের নবীর নুরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলেন ধন্য যেন করে নবীর দিদারে। কোরআন পাকের 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা, আমার নবীকে ছাড়া তোদের কারো ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে, ধন্য যেন করে নবীর দিদারে, বলেন ধন্য যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে
ধন্য যেন করে নবীর দিদারে, আরে ধন্য যেন করে নবীর দিদারে। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, নবীর দিদার পেয়ে আমরা ধন্য হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এই জন্য কিছু পাগলা আছে, কিছু পাগল আছে দুনিয়ার মধ্যে, তারা শুধু হাঁটতে মদিনা, যাইতেও মদিনা, শুধু মদিনার গান গায়। আর কবে কব, আর কবে আর যাইব মদিনার মধ্যে, এই মনের মধ্যে এই চিন্তা আশিকে রাসূলের অন্তরে আছে না নাই? আর যখন মদিনা যায় তখন নবীর বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখে নাও এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। মারহাবা। জালি মুবারক দেখে নাও এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহ মদিনা, দিদার দাও গো। ওই নবীজিকে তারাই নবীর শাফাত পাইব, তারাই নবীর সাথে জান্নাতে যাইব যারা নবীকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কিছু মানুষ আছে, আজানের আগে আমরা কেন দুরূদ পড়ি, আজানের আগে আমরা কেন নবীকে সালাম দেই, এটা নিয়ে বিরোধিতা করার লোক আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই থাকবে। তারা বলে কোরআনও নাই, হাদিসে নাই। আর বেটা নবীর মোহব্বত করতে হইলে তোর কোরআন হাদিস প্রয়োজন হয়। তুই যখন ভালোবাসার টেনি লয়া মাইয়ারে লয়া ব্রিজের উপর ঘুরস, তখন আর তোর কোনো দলিলের দরকার হয় না। এসব সমাজের লোক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নবীরে ভালোবাসার জন্য দলিল টোকায়, আর কলেজ যাইয়া মা হারাইছে, কলেজ বাপে হারাইছে 100 টাকা দিয়া কলেজের মধ্যে, কিন্তু কলেজ বাদ দিয়া তুই মাইয়ার লগে ডান্ডিং মারস, এতে তোমার কোনো কোরআন হাদিসের দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? আজানের আগে দুরুদ আছে, আজানের আগে দুরুদ আছে। আমি নবীকে ভালোবাসি, কোনো দলিল নাই, আমি কোনো দলিল তো গাই না, কোরআনও নাই, হাদিসও নাই, আমি কোনো দলিল চাই না। আমি নবীকে ভালোবাসি, আমার ইচ্ছা আমি নবীকে সালাম দেই। তোমার বেদা ধরে, তোমার ইচ্ছা তুমি সালাম দিও না, তোমার ইচ্ছা তুমি সালাম দিও না। কিন্তু যেখানে শুরু থেকে চলে আসছে ওইখানে তুমি যাইয়া বাদ দেওয়ার কোনো সুযোগ কইরো। হ্যাঁ, যেখানে চলে না আবার ওইখানে যাইয়া তুমি এটারে
প্রকাশ করিয়া চালু করার দরকার নাই, কেননা ওইখানে চলে না, ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি হইব, যার কারণে তুমি চালু করার প্রয়োজন। আবার এখানে চলে, আবার তুমি বন্ধ করার তোমার কোনো প্রয়োজন আমি মনে করি নাই, আমি মনে করি দরকার নাই। কেননা বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে আমার নবীকে সাংবাদিক বলে আছে, কথা বলেন ঠিক কি না? আমার নবী কি সাংবাদিক? সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। আমার নবীকে সাংবাদিক কাছে, সাংবাদিক সাথে আমার নবীকে তুলনা করতে করে, কথা বলেন ঠিক কি না? আরে সাংবাদিকদের সাথে তুমি যদি তুলনা করো, সাংবাদিকদের সাথে যদি তুমি তুলনা করো, আমার নবী লৌহে মাহফুজে কলম আরশে পার হইয়া আল্লাহর সাথে দিদার করছে, আল্লাহর সাথে কি নবীর সাথে সত্য মিথ্যা প্রকাশ হইছে? অতএব এই সব লোক থেকে আমাদেরকে দূরে থাকতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব লোক থেকে, এই সব মূর্খ মার্কা হুজুর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার কথা হলো, এই মসজিদের শুরু লগ্ন থেকে আজানের আগে দুরুদ চলতেছে, দুরুদ চলে, এবং কি যারা মুরব্বীরা ছেলে চারাও কি দিতেছে। এখন যদি আমি ইমাম হয়ে হঠাৎ তাদেরকে মানা করি, তারা একটা বিভ্রান্তি পড়ব, একটা মুসলিমের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? যারা দুরুদের পক্ষে না তারা মসজিদে আইব, আবার যারা দুরুদের পক্ষে তারা মসজিদ ছাড়িয়া পালাইব। আমার এইগুলো দরকার নাই, এইগুলো দরকার নাই, আমার যা আছে তাই আমার ভালো, তাই আমার কি, আমি দরকার হলে বেতন কম নিমু, কোনো সমস্যা নাই। আমি হাঁটাইছি আওলাদে রাসূলের দরবার থেকে, আমাকে এনে পাঠাইছে। আবেদ সাল মাদানিকে চিনেন, যিনি শাহরাজ থেকে বিধর্মী পানি পরা নিছে পেট ব্যথার জন্য, কি ব্যথার জন্য? পেট ব্যথার জন্য। বিধর্মী এটাকে একটু ঘৃণা করে পুষ্কির মধ্যে ফালাই দিছে। কতক্ষণ পরে দেখে পানি উতরায় কি উতরাইতেছে ফুসকিরির মধ্যে, কি উতরাইতেছে মুশকিলের মধ্যে থেকে পানিগুলা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন।